রাজস্থানের ভিডিও দেখাতে দেখাতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন ভিডিওর টপিক চেঞ্জ হতে চলেছে। আমরা আমাদের এই কলকাতা টু লখনৌ রোড ট্রিপের ভিডিওটা এখানেই এন্ড করছি। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং ফ্রম লখনৌ। তো আজকে আমরা লখনৌ থেকে যাব হচ্ছে চণ্ডীগড়। তো কালকে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কলকাতা টু সিমলা রোড ট্রিপের ফার্স্ট ডেতে ছিল কলকাতা টু লখনৌ। তো আজকে যাব কলকাতা টু সিমলা রোড ট্রিপের সেকেন্ড ডে, যেটা আমরা লখনৌ থেকে যাব চণ্ডীগড়। বা যদি দেখি যে আমাদের খুব রাত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা হয়তো সিমলা চলে যেতে পারি। তো দেখা যাক রোড কন্ডিশন কীরকম আছে, সেই হিসাবে আমরা ডিসিশান নেব। ফার্স্টে আমরা লখনৌতে যেখানে ছিলাম হোটেল রাজমহল, সেই হোটেলটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটুকু বলতে পারি, হ্যাঁ আপনারা যখন এরকম রোড ট্রিপে যাচ্ছেন লখনৌ এই হোটেলটা থাকতে পারেন। তো এই হচ্ছে আমাদের রুম। তো রুমটা যথেষ্ট বড় এবং আমার তো ডাউট ভালো লেগেছে। আমরা কালকে রুমে এসেছিলাম তখন কটা বাজে? দেড়টা বেজে গেছিল। শুতে জায়গায় 3টে বেজে গেছে অলরেডি। তো আজকে উঠতে লেট হয়ে গেল, অলরেডি 10টা বেজে গেছে। তো এখান থেকে চণ্ডীগড় হচ্ছে 750 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছে 14 আওয়ার্স টাইম লাগবে। তো দেখা যাক, আমরা রাস্তার কন্ডিশন আপনাদের দেখাবো কীরকম কী বৃত্তান্ত। তো চলুন রাস্তায় দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল রাজমহল, কালকে যেখানে ছিলাম আমরা। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব চণ্ডীগড়ের দিকে। এই সব কিছু নিয়ে এসো তো? হ্যাঁ আচ্ছা। রেয়ান শরীর ঠিক আছে? ঠিক আছে, চলো শহীদ বস। তো আমরা সবাই এখন রেডি চণ্ডীগড় যাওয়ার জন্য। আর চণ্ডীগড় এখান থেকে দেখাচ্ছে 742 কিলোমিটার দেখাচ্ছে। এস্টিমেট টাইম দেখাচ্ছে 12টা 16। আর এখন বাজে হচ্ছে 10টা 34, মানে 13 ঘন্টা 42 মিনিট। চলুন যাওয়া যাক আর রোড কন্ডিশন আমরা দেখতে থাকি। আর একটা জিনিস বলে দিই, এই হোটেলে আমাদের কাছ থেকে নিল 1500 টাকা। তো রিজনেবল প্রাইস। সবাই থেকেই আজকে আমার কোলে জায়গা নিয়ে নিয়েছে অ্যালেক্স। ওই মুখটা দেখা। এই সময় এখনো গরম লাগছে না? এই লখনৌ থেকে চণ্ডীগড় এই টোটাল রোড ট্রিপটাকে আমি 3টে পার্টে ভাগ করছি। ফার্স্টে বলে দিই, লখনৌ থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স তো বলেই দিয়েছি 742 কিলোমিটার। আমি ধরলাম 750 কিলোমিটার, ঠিক আছে। এবার বলি কোন কোন 3টে পার্টে আমি ভাগ করলাম। ফার্স্ট হচ্ছে লখনৌ থেকে বারেলি, নেক্সট হচ্ছে বারেলি থেকে দিল্লি, তারপরে দিল্লি থেকে চণ্ডীগড়। তো কেন এরকমভাবে ভাগ করলাম? তার কারণ হচ্ছে লখনৌ থেকে বারেলির ডিস্টেন্স অলমোস্ট 250 কিলোমিটার, বারেলি থেকে আবার দিল্লির ডিস্টেন্স অলমোস্ট 250 কিলোমিটার, বা 250 কিলোমিটার একটু বেশি হবে। আর দিল্লি থেকে চণ্ডীগড় 250 কিলোমিটারের মধ্যে হবে। টোটাল এই যে 750 কিলোমিটারটাকে 3 ভাগে ভাগ করলে আমি দেখছি একদম সমান সমান ওয়েতেই চলছে। একটা জিনিস বলি, এই লখনৌ থেকে দিল্লির ডিস্টেন্স হচ্ছে গিয়ে 518 কিলোমিটার। ওকে, তো আমরা আজকে দিল্লিতেও থাকতে পারি। আর যদি দেখি যে না দিল্লি থেকে আবার যাওয়ার মতো পজিশন আছে তো চণ্ডীগড় বেরিয়ে যাবো, তাহলে আমরা দিল্লি যাবো। তো চলুন, ফার্স্ট আমাদের এইম হচ্ছে গিয়ে লখনৌ থেকে বারেলি, যেটা 250 কিলোমিটার। এখান থেকে আগ্রা 337, দিল্লি হচ্ছে 537, কানপুর 106। আগ্রা হয়ে যেতে পারতাম, আগ্রা হয়ে একটা রাস্তা আছে। ইনফ্যাক্ট এটাই বেস্ট রুট, এই লখনৌ থেকে লখনৌ আগ্রা এক্সপ্রেস হয়ে আগ্রা।
দেন আগ্রা থেকে আবার যমুনা এক্সপ্রেস হয়ে ডাইরেক্ট নয়ডা। এই রুটটা সত্যি কথা বলতে আমার বেস্ট লেগেছিল। আমি অন্য কোনো ভিডিওতে এই এক্সপিরিয়েন্সটা দেখাবো আপনাদের। দিল্লি এখান থেকে আর 515, লখনৌ থেকে দিল্লি 515। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে দেন আপনাদের আবার রোড কন্ডিশন দেখাবো। গরমা গরম আলু পরাঠা বছর। আমরা খাবার দাবার খেয়ে আবার রওনা হচ্ছি। তো সত্যি খুব ভালো খেলাম, আলু পরোটাগুলো খুব ভালো ছিল, ইভেন রিজনেবল, 40 টাকা করে নিয়েছে। আর এটা ভেজ, সবই মোটামুটি ভেজের আইটেম, পনির থেকে শুরু করে সব। পনিরেরও দাম খুব একটা বেশি না, 150-200 টাকার মধ্যে পনিরের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখনও লখনৌ সিটির মধ্যেই আছি, লখনৌ সিটি থেকে আমরা বেরোতে পারিনি। তো এখন 712 কিলোমিটার বাকি, এস্টিমেট টাইমে দেখাচ্ছে 1:20। তো এখন যাওয়া যাক চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আমাদের কলকাতা টু লখনৌ রোড ট্রিপের যে ভিডিওটা আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। তো আজকে লখনৌ থেকে চণ্ডীগড় যাওয়ার পথে আমাদের ফার্স্ট টোল গেট, নাম ফাম তো কিছু লেখা নেই, যাই হোক। কত টাকা? 55 কার্ড জি। আপনারা এই রাস্তা দিয়ে কিন্তু দিল্লিও যেতে পারবেন। তো এটা যে শুধুমাত্র আমার কলকাতা টু সিমলা রোড ট্রিপের ভিডিও হচ্ছে তা নয়, আমরা এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাচ্ছি। কলকাতা টু লখনৌ তো পাচ্ছি, লখনৌ থেকে চণ্ডীগড় পাচ্ছি, চণ্ডীগড় টু সিমলা রোড ট্রিপ পাচ্ছি, ইভেন আর কিং রোড ট্রিপ পাচ্ছি, কলকাতা টু দিল্লি রোড ট্রিপ পাচ্ছি, তারপরে দিল্লি টু সিমলা রোড ট্রিপও পাচ্ছি এই ভিডিওটা থেকে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দেখ। তো একটা না অনেকক্ষণ চালিয়েছি আমরা, এবার একটু রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। আর এখান থেকে দিল্লি আর 450 কিলোমিটার। তো যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে দেন আবার যাবো। তো এই জায়গাটা দেখুন, আমবাগান দেখে এত সুন্দর লাগলো, দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদের। সেকেন্ড টোল আজকে? ইয়েপ, সেকেন্ড না থার্ড টোল এটা। থার্ড? হ্যাঁ, সেকেন্ড টোল দাদার সাথে কথা বলছো তখন একটা গেল। ও হ্যাঁ, থার্ড টোল, থার্ড টোল। আর বাকি কত আমাদের? 594 চণ্ডীগড় পৌঁছাতে। গাড়িতে এসে চলবে নাকি? চা হবে, চা হবে। আমরা নাম গাড়িতে এসে চলো, গাড়িতে এসে চল। হ্যাঁ, ভাবলামই কি ভাবলাম গাড়িটাকে রাখবো কোথায়? ঢুকিয়ে দাও। গাড়িতে এসে এখানে এখন রাখতে দিলে একবার ভেতরে ঢোকা যাবে? জিজ্ঞেস করে দিতে। যখন ভেতরে ঢোকা দিচ্ছে, একটু ভেতরে ঢুকে দিই। বাহ, খুব সুন্দর ধাবা। তো একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর একটু ভেতরে ঢুকিয়ে দাও প্রিয়াঙ্কা। ওই টেবিলগুলো নামিয়ে দাও, টেবিলগুলো সরিয়ে দাও। দিল্লিতে প্রচন্ড গরম, আর দিল্লিতে থেকে যাবে। এটা কত নম্বর টোল গেট? 5th, মোস্টলি 5th। আজকের 5th টোল গেট দিল্লি যাওয়ার। দিল্লি বলুন বা চণ্ডীগড় বলুন। সামনে টোল গেট আসছে। তো এটা আমাদের 6 তো 6 টোল গেট আজকের, লখনৌ থেকে চণ্ডীগড় যাওয়ার বা লখনৌ থেকে দিল্লি যাওয়ার। ফার্স্টে পড়বে দিল্লি, কারণ লখনৌ থেকে দিল্লি হচ্ছে 518 কিলোমিটার, আমি ভিডিও ফার্স্টেই বলে দিয়েছিলাম। আর দিল্লি থেকে চণ্ডীগড় আবার 250 কিলোমিটার মতো। আর টোটাল লখনৌ থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স হচ্ছে 742 কিলোমিটার। আমরা চলে এসেছি অলরেডি আমাদের 6 টোল গেটে।
কোনটাই ঢুকবো, এটাই ঢুকি, ফাঁকা, সবটাই ফাঁকা। তো এটা একদম বন্ধ আছে। যাই হোক, এখান থেকে গাজিয়াবাদ হচ্ছে 210, মোরাদাবাদ 71। তো যাই হোক, আমরা এখন আপাতত স্টপ রাখছি, আবার কিছুক্ষণ পরে আপনাদের আপডেট দিচ্ছি। তো ডেইলি আর বাকি 88 আর মিরাট 45। তো আমরা এখন যাচ্ছি মিরাটের দিকে। অ্যাকচুয়ালি যা রাত হয়ে গেছে, এখন অলরেডি 10টা বাজে। আর চণ্ডীগড় আজকে রাতে যাওয়ার কোনোভাবেই পসিবল নয়, কারণ চণ্ডীগড় টাইম দেখাচ্ছে এস্টিমেট টাইম 3:45, ঠিক আছে। আর বাকিও 297 কিলোমিটার। তো এতটা আমরা যাব না, আমরা চণ্ডীগড়ের আগেই দেখবো যেখানেই আমরা হোটেল পাই। কয়েকটা জায়গায় ফোনও করেছি, তো যেখানেই হোটেল পাই থেকে যাব। আর কোথায় থাকছি সেটা তো ডেফিনেটলি আপনাদের দেখাবো। মিরাট অবধি তো যাবোই। মিরাট এখনও হচ্ছে গিয়ে 45 কিলোমিটার। মিরাট ডেলি ক্রস করব, তারপরে দেখব কোথায় থাকা যায়। হাপুরের পরেই পড়ে মিরাট, তাই তো? হাপুর আর 32। মিরাটও ওরকমই মনে হয় 45, মানে হাপুরের 13 কিলোমিটার পরেই মিরাট। গাড়িগুলো সোজা বেরোলো, তার মানে আমরা দিল্লির উপর দিয়ে যাবো না, এইসব রাস্তা নিয়ে যাবে। In 600 meters, at the roundabout, take the third exit onto National Highway 334. সে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে বুঝি? আমার এই জঙ্গল থেকে নেবে না তো? এটাও তাই? হ্যাঁ, সেম দেখাচ্ছে। তাহলে কিছু করার নেই, যেতেই হবে। এইখানে কিছু পরিবর্তন হয় তো সঙ্গে সঙ্গে জানাবো। সেম দেখাচ্ছে। আমার মনে হয় ন্যাশনাল হাইওয়ে চেঞ্জ হবে, এটা NH 334 ওঠাবে। এখান থেকে কি দেখাচ্ছে? মিরাট দেখাচ্ছে 28। কত করে চলছে দেখ। ইউপিতে লাস্ট ভরে নি তেল, ছেড়ে দে। এটা রয়েছে কত? 94 টাকা 37 পয়সা। Continue straight to stay on Badhana Road, Kapur Road. আমরা মিরাট পৌঁছে গেছি, বাট মিরাটে কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম। রাত 11টা বাজে। Continue for 3 kilometers. হরিদ্বার 123, দেরাদুন 178, সামনের বাইকটা দেখলো নাম্বার প্লেটটা। হরিদ্বার 138, গড়মুক্তেশ্বর 42। বন্ধুরা, আমি সকালবেলায় আপনাদের যেটা বলছিলাম যে আমরা এই লখনৌ টু চণ্ডীগড়, এই লখনৌ টু চণ্ডীগড় রোড ট্রিপের ভিডিওটাকে আমরা 3টে পার্টে ভাগ করেছিলাম। ফার্স্ট হচ্ছে লখনৌ থেকে বারেলি, দেন বারেলি টু দিল্লি, দেন দিল্লি টু চণ্ডীগড়। তো আমাদের তো ফার্স্ট দুটো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, মানে সেগুলো মোটামুটি সবই 250 কিলোমিটার মতো যেমন ছিল, আমি প্রথম থেকে বলেছিলাম আপনাদের। তো যাই হোক, আমরা এখন লাস্ট পোর্শনটায় রয়েছি, সেটা হচ্ছে দিল্লি টু চণ্ডীগড়। তো চণ্ডীগড় এখনও 122 কিলোমিটার বাকি, যেটার এস্টিমেট টাইম দেখাচ্ছে 4টে। তো স্বাভাবিকভাবেই এত রাতে আর চণ্ডীগড় যাবো না আমরা চণ্ডীগড়ের 100 কিলোমিটার আগে একটা জায়গা আছে কার্নাল। ওই কার্নালেই একটা হোটেল পেয়ে গেছি, ওইখানে আমরা স্টে করে যাব। কালকে কার্নাল থেকে ডাইরেক্ট আমরা যাব সিমলা। এই রাস্তাটা বেশ ভালো লাগছে। রাতের বেলার রাস্তা একটু অন্ধকার না হলে ভালো লাগে নাকি? তাই নাহলে এতগুলো বলতো কিছু তাই না রে? উড়িয়ে
আমরা আমাদের আজকের 10 নম্বর টোল গেটে চলে এসেছি। আজকে কিন্তু অনেকগুলো টোল গেট ক্রস করতে হচ্ছে। ভাইকে দাও। ঠিক ক্যাশ নাকি? হ্যাঁ ইউপি রাস্তা কিন্তু অনেক অনেক বেটার, অনেক বেটার। থাকিস দেখে রাখতে গেলাম। হ্যাঁ হ্যাঁ সব দেখি। এটা কি স্টেট চেঞ্জ হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। অল্প থেকে সব হরিয়ানি গাড়ি দেখলাম। সব কটাই না একটা ইউপি ছিল? একখানে ইউপি বাদ দিয়ে বাকি সব হরিয়ানি। না, আমরা একদম In 400 meters, turn left. এন্ডে চলে এসেছি। ইউপি সেটা বোঝা যাচ্ছে, কোথা থেকে চেঞ্জ হচ্ছে রে বোঝা যাচ্ছে। 46 কিলোমিটার 138। ও গাড়িটা কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ মানে এখানে রাস্তা আছে। লোকাল গাড়ি। ও হ্যাঁ আমরা আমরা আমাদেরও ওদিকে যেতে হবে। আমরা গুলি দিয়ে In ওদিকে একটা 500 এই যে শর্ট আছে meters, একটা। sharp left onto No, Delhi, no, no, no. Shamli, Saharanpur We gotta Road, get to Saharanpur, We gotta Delhi go. Road. ও আদৌ কি রাস্তাটা ঠিক যাচ্ছে? সুবিধা ওইটাই ছিল তো? হ্যাঁ ওটা ছিল রয়েছে রয়েছে। আমার এখানে বেঁকে গেছে। মেন রোড ধরে গেলে ওদিকে টার্ন নিতে হবে। এসছি আমরা। না একটু বলতে না বলতে না না ওই দাদা বলছিল আরো আরো চলে থাকো চলে থাকো। একজন গাড়ি আসছে। হ্যাঁ না না সে বুঝি তুমি চলো। আসছে এবার। এখানে কি করে যাবো তাহলে আমরা? আমি এখনো স্টিল নাও দেখতে পাচ্ছি না রোডটা। দাঁড়া দাঁড়া গাড়িটা ছেড়ে দাও। কোথায় গাড়ি? আমার পিছনে। হ্যাঁ তো কেন ছাড়বো না? আচ্ছা এবার ঠিক আছে। তারা কি একটা লোকাল গেলে আর কি আমাদের। ওই রাস্তা দিয়ে যাবো? হুম ম্যাপটা ঠিকঠাক দেখাচ্ছে? হুম চেঞ্জ হবে এখন। এখানে গাড়ি আছে? In 200 meters, Huh. turn left onto Delhi, Shamli, Saharanpur Road, Wow. Saharanpur, Delhi Road. দারুণ রাস্তা। রাত্রি একটার সময় যেতে পারি, সব রাস্তা পার করতে পারি। সামনে দিয়ে একটা রাস্তা ছিল, ওটা মানে ভালো রাস্তা ছিল, তো ওটা দিয়ে যাচ্ছি ভালো হতো। সামনে কি আছে? ঘরটা নাকি দেখো? সবই ঘাটটা একটু ঘাটটা আছে এই দেখো আস্তে আস্তে। পুরো ঘরটা বেরো। নিতে হবে নাকি? হ্যাঁ চলো চলো চলো। জয় মা। Take the next left onto Delhi, Shamli, Saharanpur Road, Saharanpur, Delhi Road. এই প্যাঙ্ক আমার ঘুম পাড়িয়ে দিল। আমার একটু ঝিমঝিম পাচ্ছিল, সব কেটে গেছে এবার। In 400 meters, turn right onto Shamli bypass. ও আর তখন যখন পেট্রোল ভরতে গেলাম না, তখন এই বাইপাসটার কথাই বলছিল আমাকে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে চণ্ডীগড়ে কিভাবে Turn যাবো। right onto Shamli bypass. বাইপাসের কথা বলছিল, তখন এই বাইপাসটার কথাই বলছিল। আমার ঠিকঠাক যাচ্ছে কিনা আমি শিওর হচ্ছিল আমার কাছে। কান্নাল 843। Continue on Shamli bypass for 7 kilometers. কার্নাল 43, কুরুক্ষেত্র 79, শামলি 2 সবই ঠিক আছে, কিন্তু এখন অবধি আমরা চণ্ডীগড়ের কিন্তু ইয়ে দেখতে পেলাম না। বুঝেছিস? একটা সাইনবোর্ডে চণ্ডীগড় দেখতে পেলাম না। এই হিমাচলে হন্টেড ফন্টেড কিছু দেখা হলো না রে। হ্যাঁ এও তো এলাম, দেখতে হবে এবার। আজকে থাকবে গাঞ্জে মাছ কালকে হোটেলে গিয়ে দেখি, দেখনা পড়েগা। একটু হিমাচলের ভূত দেখে যাই। উপর দিকে কিন্তু 33 কিলোমিটার
42 মিনিট 139। আমার যেটা মনে হচ্ছে এই ম্যাপটা দেখে তোর 25 কিলোমিটার এখন রাস্তা সেম হবে, লাস্ট 8 কিলোমিটার রাস্তা পাবো। হ্যাঁ হ্যাঁ হতে পারে। হ্যাঁ হ্যাঁ আর কতক্ষণ লাগবে? 29 মিনিট 23 কিলোমিটার 139। টাইমটা কমছে না। তো আমরা জাস্ট ইউপি ক্রস করলাম, ইউপি ক্রস করে আমরা এই হরিয়ানায় ঢুকেছি। তো আমাদের ডেস্টিনেশন আর ওই 18-19 কিলোমিটার বাকি আছে, মানে কার্নাল আর 18 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এখন হরিয়ানার মধ্যে ঢুকে গেছি। সামনে কোন বর্ডার? এবার ম্যাপটা দেখিস কিন্তু। 7 কিলোমিটার। এখানে কত কিলোমিটার দেখাচ্ছে সুরিদা? 6.2। এবার 6.1 হলো। 6 কিলোমিটার ধর। 10 মিনিট। টাইম সেম। টাইম রাস্তা সেম তো? এখন সেম চলছে। পরে একটা টার্ন আছে, ওখানে মনে হবে ডান দিকে। এখানে গিয়ে চেঞ্জ হবে বলছিস? তাই বলছে। এই ঘরেই তো মারা যায়। কত কিলোমিটার? 3.8 কিলোমিটার। 300 meters, continue straight past New Look Hair Salon to stay on National Highway 709A. সেগুলো তোর ওখানে ঘুরে চলে আসছে। আচ্ছা, কার্নাল চলে এসেছি, আম্বালা 84। আমরা এখন আম্বালার দিকে যাব। আচ্ছা, Continue straight past New Look Hair Salon to stay on National Highway 709A, then turn right to stay on National Highway 709A. অমৃতসর, এই যে অমৃতসর যাওয়া যায়? অমৃতসর মানে পাঞ্জাব? হ্যাঁ, কোথায় দেখালো অমৃতসর? এই উপরে দেখালো। চলো চলো। কত কিলোমিটার সুরেশ? 3 কিলোমিটার 5 মিনিট। এখনো পর্যন্ত সেম রাস্তায় আছে। একদম। এই হোটেল মিডওয়ে। Take the next left onto Kambuj Lane, এটা? then turn মিডওয়ে, left. হ্যাঁ এটা মিড। ঠিক আছে? চলে এসেছি। ওরে বাবা রে বাবা, ফোন কর। কি নাম হোটেল? হোটেল মিডওয়ে। একদম মেইন রোডের উপরে তো। হ্যাঁ বন্ধুরা, আমরা হোটেল মিডওয়েতে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে কি কার্নাল। আমরা অলরেডি হরিয়ানায় ঢুকে গেছি, জাস্ট হরিয়ানার এন্ট্রান্স, আর আমরা হোটেলটা পেয়েছি। কালকে আমরা এই কলকাতা টু সিমলা রোড ট্রিপটা এন্ড করবো, যেটা হবে হচ্ছে কার্নাল থেকে ডাইরেক্ট সিমলা। তো চলুন, দেখা হচ্ছে আবার কালকে। এই ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। রাত এখন 3টে। একবার এই কার্নালের ভিউ দেখুন। এই আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, হোটেল মিডওয়ে। আমার গাড়ি আমি এখানে পার্ক করিয়েছি। কনস্ট্যান্ট গাড়ি চলছে, কনস্ট্যান্ট। এইখান থেকে দিল্লি আর 450। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব তো করবেনই, আর শেয়ার করে আপনাদের ফ্যামিলি